কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালীর দুই পরিবার। মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলি ধনিয়াখালী মদনমোহন তলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরায় যাত্রী ছিলেন তারা। ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌনক, আহত হন তন্ময়। দুজনেই ভর্তি হাসপাতালে। ট্রেন দুর্ঘটনার খবর আসে তাদের বাড়িতেও। সৌনকের ভাই সৌভিক গত বছর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচে। করমণ্ডল এক্সপ্রেসে ফেরার কথা ছিল, কিন্তু সে আগের ট্রেনেই ফিরে পড়ে। সৌনকের গাড়িতে ফেরার কথা ছিল। ধান কাটার মেশিন দুদিন রয়ে যাবে বলে ট্রেনে ফিরছিলেন। তার বাবা প্রদীপ সাহা জানান, দুর্ঘটনার খবর পেতেই দুশ্চিন্তায় রয়েছেন, ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক। একই কথা তন্ময়ের মা বাসন্তীদেব ঘোষের। বিধায়ক অসীমা পাত্র জানান, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হওয়ার খবর পাওয়া মাত্রই মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন। ধনিয়াখালীর আহত দুই যুবকের সন্ধান পাওয়া মাত্রই আমাকে মুখ্যমন্ত্রী ফোন করেন যে দুজন আহত হয়েছেন। তাদের নাম সৌনক সাহা ও তন্ময় ঘোষ। মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাদের নাম শোনার সাথে সাথেই আমি সেই বাড়িতেই উপস্থিত হই এবং সর্বতোভাবে তাদের পাশে থাকছি। আজও আমার সাথে সৌনক ও তন্ময়ের কথা হয়। তারা আগের থেকে অনেকটাই সুস্থ। তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন। সৌনকের কাঁধে অস্ত্রোপচারের কথা চলছে। বাড়ির লোকের দাবি, অবিলম্বে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হোক আর কলকাতা থেকেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে তাদের চিকিৎসা কলকাতায় করানো যায়। খুব তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করছি। সম্ভবত তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা হাসপাতাল থেকে বাড়ির পথে নিয়ে আসব। কি শুনলেন? ছেলে ধান কাটতে গেছিল। ধান কাটতে 4 মাস চলে গেলে ওখান থেকে আসার পথে এই তো দুর্ঘটনা দেখা দিয়েছে। তারপর আমরা খবর পেয়েছি তো 11টার পর আমার বোন খবর পায় আগে, তারপর তো আমরা পেয়েছি। খবর কে দিল? খবর ওখান থেকে কেউ না একটা মেয়ে খবরটা দিয়েছিল। হ্যাঁ, আমার এখানে একটা ভাইপো আছে, ভাইপো ফোন করেছিল। তারপরে আমার বোন আমাদেরকে জানালো, আমি তো বাজারে মাছ বিক্রি করি। এবার তারপরে বেলায় এসে এই শুনলাম এই ঘটনা। তারপরে এখানে একটা ভাইপো আছে, ও যোগাযোগ করলো, ওখানে খবরটা নিচ্ছি, নিয়ে তারপরে সব বলবো। আপনার সাথে ফোনে কথা হলো? হ্যাঁ, ফোনের কথা হচ্ছে আমার বোনের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে এখনো হয় না ফোনের কথা। ছেলের সাথে কথা না, ও শিশুদের সঙ্গে বেশি কথা আমার সঙ্গে হয় না, কারণ আমি সময় আমাদের থাকতে পারি না। কতটা দুশ্চিন্তা লাগছিল যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো সেই ট্রেনে আপনার ছেলে ছিল? আমি তো আমরা কেমন হয়ে গেলাম, কাকিমা তো সে কেমন হয়ে গেল, ভয় লাগছিল। এখন কি ছেলে কিছুটা সুস্থ আছে? একটু সুস্থ আছে। ও কি ধান কাটতে যায় বাইরেই? হ্যাঁ, বীরভূম যায়, এই ব্যাঙ্গালোর যায়, এইসব জায়গাগুলো যায়। আর গাড়ির মালিক হচ্ছে ওই বালিভাড়া বাড়ি, ওই কোম্পানি গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে চলে আসে। এবারে গাড়িতে দুদিন লেট করে আসবে বলে ওদের বললো তোমরা তারা ট্রেনে চলে যাও। ট্রেনে আসছে তো তার আগের দিন ফেরা করা ছিল, 2 দিন আগে, দশরার আগের দিন ফেরা করা ছিল। এবার গাড়িটা আসতে পারবে না বলে ওরা ট্রেনে এলো। সে মাসির বাড়ি যেতে পারলো না। হ্যাঁ, ওর মাসির বাড়ি যায় প্রতি বছর দশরার সময়, তো যেতে পারলো না। তারপরে তো এরকম ঘটনা শোনা হলো। কি বলবেন, এই যে মাঝে মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর আগের বারও একটা হলো, আগের বারেও তো সেই আমার ছোট ছেলেটা আগে ট্রেনে হলো, তারপরে ট্রেনটা এরকম ভাবে দুর্ঘটনা হয়েছিল। এবারেও তাই। ট্রেনে এবার ওই তত কিছু হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে হয়েছে বা কে কি, নাহলে গাড়ি তো স্লো ছিল, পিছন দিকে এসে মেরে দিল। এখন কি থেকে কি হচ্ছে আমরা তো আর জেনে বসে থাকতে পারছি না, জেনে জানতেও পারছি না কোথায় হচ্ছে। আর আমরা এখানে কিন্তু ট্রেনের যাত্রা করাটাই একটা ওই জায়গাটাই বেশি ঘটনাটা ঘটছে। এর আগে তো হলো, আগে 1 বছর মনে হয় হয়ে গেল। কালকে তো মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী, রাজ্যপাল সব গিয়েছিল, সবই যাচ্ছে শুনছি। এখন ছেলে আমার সুস্থভাবে বাড়ি আসুক। আমার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার এই কাকিমায়ের আর এই বোনগুলো আছে, বেশি কষ্ট। কি নাম আপনার? আমার নাম পরিচয়।
আমি ঘুম থেকে উঠো, আমি তো এসছি এখানে তোমার এই মদনমোহনতলা ওই সৌনকের বাড়িতে। দিদি কোথায়? মনে করি বলতে গেলে এটা তো অনেক দূর পর্যন্ত কথাটা আসতে পারে, কারণ প্রত্যেক বছরই একই ঘটনা। কিন্তু এইভাবে আমার বাড়ির আছে বলে নয়, প্রত্যেক বছরই তো কোনো কোনো বাড়ির মানুষের তো এইভাবেই দুর্ঘটনা ঘটতে চাইছে, চলছে। তো এটা যদি ঠিকঠাক ভাবে দেখা যায়, কেননা প্রত্যেকটা বাড়ির মানুষ বা আমার বাড়ি আজ ছেলে গেছে বলে নয়, কেননা হচ্ছে মানে মায়ের কোলখালি করে বাবা এইভাবে বাড়ি থেকে প্রত্যেক বছর এইভাবে অনবরত ট্রেনের এই মানে একটা ঘটনা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এইটা যদি কাইন্ডলি ঠিকঠাক ভাবে দেখা হয়, দেখা যাবে যে এই দুর্ঘটনাটা যাতে না ঘটে। প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট আছে, অবশ্যই আছে, কিন্তু এইভাবে প্রত্যেক বছর হওয়াটা সম্ভব গ্রহণযোগ্য নয়। এইভাবে আগের বারও হলো, এইভাবে হতে থাকছে। কিন্তু মানে অ্যাক্সিডেন্ট বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রেলের একটা নিরাপত্তা তো ওতে অবশ্যই দরকার। কেন এইভাবে যে প্রতিনিয়ত প্রতি যাত্রী তো কিছু না কিছু ভাবে তো মানে ট্রেন যাতায়াত করতেই থাকবে। আমার ভাইপো গাড়িতে যাতায়াত করে বলতে গেলে আমার ভাইপো ট্রেনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, ট্রেনে ওরা কোনোদিন কাজে যেত না। আমার ছোট ভাইপো আগের বছরে গিয়েছিল, একটা ঘটনা ঘটলো, কিন্তু তার আগের ট্রেনে ফিরে গিয়েছিল বলে আমাদের কপাল ভালো, আমাদের ছেলেটাকে আমরা ফিরে পেয়েছিলাম। কিন্তু এই বছর হচ্ছে বড় ভাইপোটা কাজে যায়, মানে ও গাড়ির ধান কাটার গাড়িতেই যায়, ও মানে মেশিনের এর সাথেই ফেরে। কিন্তু এইবারে ট্রেনে ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ঘটনাটা তো মারাত্মক ঘটনা বা ভয়াবহ ঘটনা। হ্যাঁ, ভাইপোর সাথে কথা হচ্ছে। ভাইপো খুব একটা তো কথা মানে যেভাবে যে মানে রুমে রয়েছে, মানে তো ভালোভাবে পরিষেবার মধ্যে রয়েছে, বাইরের সঙ্গে খুব একটা কথা বলতে দিচ্ছেন না। কিন্তু যেটুকু কথা হয়েছে, একটু আঘাত হাতে, এখানে ইনজুরিটা মানে প্রচন্ড ভাবে হয়েছে, পায়ে হয়েছে, গোটা শরীর ব্যথা মানে হয়েছে, শরীরের মনে একটা আতঙ্ক রয়েছে। তো কথা বলছে, হালকা কথা বলতে পারছে, বেশিক্ষণ কথা বলতে পারছে না। কবে ফিরবে না, সেভাবে কোনো কিছু কথা বলেননি কবে ফিরবে। তো আমাদের আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভাইপো সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুক, এটুকুই। আমার নাম রেণুকা বাগ। আমি কি বলবো, মানে ছেলে যে ট্রেনটাই ছিল সেই ট্রেনটাতে অ্যাক্সিডেন্ট করেছে, সেটা শুনেছেন? হ্যাঁ, তারপর কি হলো? ছেলের সাথে কথা হলো কিছু? কি বললো? বললো ভালো আছে, সব ব্যান্ডেজ করে দিয়েছে, সবকিছু হয়েছে। এখন কোথায় আছে? শিলিগুড়ি হসপিটালে আছে, হাসপাতালে। কবে বাড়ি ফিরবে কিছু বলেছে? কিছু বলেনি। কখন ফোন করেছিল আপনাকে? 10টা কালকে রাতে। আচ্ছা, কি বললো? মানে খাবার দাবার খেয়েছে কিনা বা এসব কিছু বললো? তখন খাবার এসেছে বললো। আচ্ছা, কিরকম লেগেছে? আঘাত কিরকম লেগেছে? ব্যান্ডেজ করা রয়েছে নাকি? ও তো কয়েকজনকে উদ্ধারও করেছে বললো, মানে ও যেটা বলছিল যে ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ও বুঝতে পেরে গেছে, তারপরে যারা পড়ে গিয়েছিল তাদেরকে নাকি ট্রেন থেকে বার করেছে। শিরাতেও লেগেছে, হাতও বেশ ভালো লেগেছে, প্লাস্টার করেনি, সেই ব্যাগ না কি নিয়েছে, পা কেটে গেছে। এইসব তো কাটবি, তো পা কেটে গেছে, হাত ফাত সব তো গেছে। আচ্ছা, তাই এই যে ট্রেনে অ্যাক্সিডেন্টে কতটা ভয়ের ব্যাপার বলুন তো? হ্যাঁ, কি ভয় কিন্তু ব্যাপার। ও কি আগে যায়নি কাজে, এই প্রথম গেল? এইবার প্রথম গেছে। কি কাজে গিয়েছিল? ধান ঝাড়া কিছু আসছিল, সেই সব কাজে গিয়েছে। আসার সময় তো ওরকম হয়েছে। আচ্ছা, শোনার পর আপনার কিরকম মনে হলো যে কতটা? ভয়ের কথা না, ওই রকম দুর্ঘটনা হয়েছে। আর প্রথমে দিকে ছিল বললো। আচ্ছা, বলছিল লাফি পড়েছে না কি যা কিছু হবে হয়তো, প্রথমে ছিল। কি নাম আপনার? বাসন্তী ঘোষ। ধনিয়াখালী দুই যুবক তারা কাজে গিয়েছিল, তারা ফিরছিল, কাঞ্চনজঙ্ঘা আহত হলো, কি বলবো? যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন। তিনি হসপিটাল থেকে যখন আমার ধনিয়াখালী দুজন আছেন, একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন হচ্ছে সৌনক সাহা, এই দুজন তারা
ওখানে কোনো কাজে গিয়েছিল, তারাও ওই ট্রেনে ছিল। তারা অল্প বিস্তরে ইনজোর হয়েছে। হসপিটালে গিয়ে তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। যখনই শুনেছে যে এদের ধনেখালি বাড়ি, তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে। আমি তাদের বাড়িতে কালকেই ফোন পাওয়া মাত্র, সিএম এর ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল। আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম। তারা আপাতত ভালো আছে। একজনের শোল্ডারে লেগেছে, দুজনেই এখনো পর্যন্ত হসপিটালে আছে। এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে মানে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য, এবার বাড়ির লোকেদের মানে পাশে থাকার জন্য কালকে আমরা সবাই গিয়েছিলাম। আমি ভিডিও ওসি আমরা সবাই গিয়েছিলাম কালকে। এবং তার সাথে কালকে আমাকে বলেছে যে আমরা মানে বাড়িতে বলে দিতে কোনো চিন্তা করতে হবে না, আমরা ব্যাক করানো মানে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। কিছুক্ষণ আগেও আমার সাথে তন্ময় অ্যান্ড সৌনকের কথা হলো, কারণ ওনারা বললেন যে ডক্টর এলে ওরাই মানে সিদ্ধান্ত নেবে এবং মানে ওর হাতের যেটা হয়েছে সেটা অপারেশন করতে হবে কি হবে না। এবং আমরা চাইছি যদি করতেও হয় তাহলে তারা ব্যাক করে আমাদের কলকাতাতে, মানে এরা বাড়ির লোকও চাইছে যে কলকাতাতেই হোক। আমি জানি না, কারণ ওখানে যেহেতু প্রশাসন আমাদের সরকার দেখছে, যদি ব্যাক করে তাহলে এখানে সেই ট্রিটমেন্টটা সরকারের থেকে করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপাতত ওদের মানে বাড়ি ফেরার যে অপেক্ষা, সেটা বাড়ির লোকও চাইছে যে বাড়ি ফিরে যাবে। একদম বাড়ির লোকও চাইছে। কালকে খুবই উদ্বিগ্ন ছিল বাড়ির লোকেরা এবং সবাই সবার সাথে কথা বলেছে। আমি একটা তো বাড়িতে গেলাম, তার মায়ের ফোন ছিল না, আমার ফোন থেকেই তন্ময় ঘোষের মাকে ফোনটা ধরালাম, ধরিয়ে কথাও বলালাম, মানে সবটাই ঠিক আছে। সরকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। তারপর কি হলো? হয়তো ফিট ছিল, ফিরতে ফিরতে এরকম হয়ে হ্যাঁ, একটু জোরে বলুন। তো ফিট ছিল, ফিরতে ফিরতে এরকম হয়েছে গাড়িতে। ওখান থেকে নিয়ে হসপিটালে দিয়েছে। আপনার সাথে কথা হলো ছেলে? না, আমার সঙ্গে কথা হয়নি। কেন ফোন করেনি? ফোন করছে তো, ফোন করছে। আমি কতক্ষণ থাকি অতটা বোঝে না তো, যার জন্য বোনেদের সঙ্গে কথা হয়, যেটুকু হয় বোনেদের সঙ্গে হয়। বড় কি চাইবেন যে ছেলে তাড়াতাড়ি ফিরে আসে? ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসে। যখন শুনলেন তখন কিরকম মনে হলো যে এটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে তো মারাত্মক ব্যাপার? দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।